আবার এটিং করা শুরু করে দিয়েছে। তো তাদের আমি দেখছি কন্টিনিউ সিরাজের একটা বেবি ছিল, এখন বেবি চলে এসেছে। এই এখানে বসেছে সুলতান, এই পেয়ারিং নিয়ে নিয়েছে। আমাদের মনে হচ্ছে যে ও একটা ফিমেল। এখানে একটা খোপে কিন্তু গিরিবাজের মোল্টিং চলছে। তো তার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আবার চলে এলাম বাড়ির কিছু আপডেট নিয়ে। তো চলো বেশি দেরি না করে ওই আপডেটগুলো শুরু করি। আর মেনলি যেটা হচ্ছে গাইজ, লফটের মধ্যে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। তো তোমাদেরকে ওই প্রবলেমগুলো বলবো। কিছু ব্যাড নিউজও রয়েছে, প্লাস কিছু গুড নিউজও রয়েছে। তো সবগুলোই তোমাদেরকে এক এক করে দেবো। তো তোমরা সবাই ভিডিওটা একদম কিপ করবে না, সবটা ভিডিও দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, চলো। তো ফার্স্টে গাইজ দেখতে পাচ্ছ লফটের সামনে চলে এসেছি। আর লফটের সামনে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। আমাদের কিন্তু এখানে যে মুখির পেয়ারটা রয়েছে, তো আমাদের এখানে যে স্ন্যাক মুখির পেয়ারের কাছে কিন্তু নতুন বেবি চলে এসেছে গাইজ। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে এখানে ডিম ছিল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেবি চলে এসেছে। এই দেখো বেবিটা, দেখা বাবা একটু, আরে বাবা একটু দেখা, এই দেখো গাইজ বেবিটা। তো একটাই ডিম ছিল তোমরা জানো, তো একটাই বেবি হয়েছে। তো হোপসো বেবিটাকে তারা ভালোভাবে টেক কেয়ার করবে, যেহেতু সিঙ্গেল বেবি। তো তাদেরকে টেক কেয়ার করাতে এতটা প্রবলেম হওয়ার কথা না। তো তারপরও দেখা যাক বেবিটাকে তারা কতটুকু ভালোভাবে রাখতে পারে। তো থাক তারা এখানে, আমি দরজাটা লাগাবো না যেহেতু বিকেল হয়ে গেছে। তো তারা বের হবে এখন। আর বাকি এদিকে আমার শার্টিনের পেয়ারটা তো রয়েছে তোমরা জানো। তো শার্টিনের পেয়ারটা কিন্তু গাইজ অলরেডি মেলটা ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো তাদের যেহেতু মোল্টিং চলছে, তো তার জন্য তাদেরকে কোনো সরা দেয়নি। তারা মোল্টিংটা কমপ্লিট হোক, তারপরে আমি এখানে তাদেরকে মানে একদম প্রপার ব্রিডিংয়ে বসে দেবো সরা দিয়ে। তো এখন আপাতত থাকুক, তারা মোল্টিংটা কমপ্লিট হোক। তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে তাদের কিন্তু মোল্টিং হচ্ছে। এই দেখো, যেহেতু গাইজ বিকেল হয়ে গেছে, 4টে অলরেডি বেজে গেছে। তো দিনের শেষে খাবারটা তাদের দিতে লাগবে। তো তার জন্য আমি আর দরজাগুলো লক করিনি, তাদেরকে খুলে দিয়েছি একদম। দেখো তারা বের হোক। তো বাকি চলে বা তোমাদেরকে লফটের দিকে নিয়ে যাই। লফটের কী রয়েছে আপডেট সেটা আমি দিই। লফটের মধ্যে দেখতে পাচ্ছি সবাই তো ভিতরে রয়েছে। তো সবাইকে বের করবো, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কারা কোথায় রয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমার সুলতানের ফিমেলটা, ওই দেখো। আর এখানে বসেছে সুলতান, এই দেখো সুলতান চলে গেছে ওর খোপে। তো তারা নিয়েছে এই খোপটা, আর আমার কালদম আর এই যে পেয়ারটা নিয়েছে এই খোপটা, ঠিক আছে। তো তারা খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ দুটা পেয়ারই কন্টিনিউ মিটিং করছে, আমি দেখতে পেয়েছি। আর বাকি এদিকে শার্টিনের মিলটা রয়েছে, আর আমাদের কুইন রয়েছে এখানে। তো মেন যেটা একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে এখানে চুচু রয়েছে। তো তোমরা জানো চুচুর জন্য আমি একটা মেল এনেছিলাম, ব্লু মেলটা, কিন্তু মেলটার সাথে ও পেয়ারিং নিয়ে, কারণ মেলটার একটু সমস্যা রয়েছে গাইস, আমি তোমাকে বলবো ভিডিওর সামনেতে। তো চুচু পেয়ারিং নিয়ে নিয়েছে আমাদের এই যে কাকুর সাথে, আমাদের ক্রস কাকুর সাথে ও পেয়ারিং নিয়ে নিয়েছে। ওকে আমি দেখলাম কয়েকবার মিটিং ফিটিং করতে। তো দেখতে পাচ্ছ ক্রস কাকু এখানে রয়েছে আর চুচু এখানে। তো তারা এখন পেয়ারিং নিয়ে নিয়েছে। তো যেহেতু মানে চুচুর জন্য আনা ব্লু মেলটা একটু প্রবলেমে রয়েছে, তার জন্য আমি তাদেরকে পেয়ারিং করাচ্ছি না। তারা থাক চুচু কাকুর সাথে পেয়ারিং নিয়ে নেক, ঠিক আছে। ডিম বাচ্চা হোক, দেখি কেমন হয় বাচ্চাগুলো। আর বাকি আমাদের এখানে তো রয়েছে আমাদের এই দেখো সিলভার সিরাজিটা। ওকে দেখে তো গাইস আমার মনে হচ্ছে যে ও একটা ফিমেল পায়রা হবে। তো দেখা যাক কী হয়, যদি ও ফিমেল হয় তাহলে তো খুবই ভালো একটা নিউজ গাইস। ওর জন্য আমি একটা খুব সুন্দর একটা মেল নিয়ে আসবো। আর বাকি এদিকে তোমরা জানো যে আমাদের এখানে একটা খোপে কিন্তু গিরিবাজের বেবি রয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি গিরিবাজের বেবিগুলো কেমন আছে। তো এই দরজাটা খোলা থাকুক, তারা বের হোক যারা বের হবে। আর এই দিক দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো গিরিবাজের ফিমেলটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এই যে ব্রাউন ফিমেলটা আর এই খাকি মেলটা। এই দুজনের বেবি রয়েছে এখানে এক পেয়ার, এই যে গাইস দেখতে পাচ্ছ বেবি দুটো। আর বেবি দুটো কিন্তু না মেলটার মতন হয়েছে না ফিমেলটার মতন, ওরা আলাদা একটা কালারের হয়েছে, ব্ল্যাক কালারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর বেবিগুলো বড় হয়ে গেছে। লাস্ট ভিডিওতে তোমরা যদি দেখে থাকো বেবিগুলোদের, তো তোমরা বুঝতে পারবে যে তখন কিন্তু বেবিগুলো খুবই ছোটো ছিল। আর এখন দেখো গায়ে একদম লোম চলে এসেছে। এই দেখো বেবিগুলো আমি সামনে থেকে দেখিয়ে দিই। আর বাইরের দিকে রয়েছে আমার একটা আউলের বেবিটা, এই দেখো যে সিঙ্গেল বেবিটা রয়েছিল ওই বেবিটা। বাকি তারা সবাই বের হোক, আমি দরজাগুলো খুলে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। আর বাকি এদিকে দুজন নতুন মেম্বার এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস এখানে কিন্তু দুজন মেম্বার এসেছে। তো এই দুটো হচ্ছে দেশি ভালো কোয়ালিটির, এটা ক্রস ব্রিডিংয়ের বেবি। দেখতে পাচ্ছ বেবিগুলোর সাইজ কত বড় বড়।
তো বেবিগুলো আমাকে আমার এক ভাই দিয়েছে, আর বেবিগুলো কিন্তু সুস্থ না, অ্যাকচুয়ালি বেবিগুলোর পক্স হয়েছে, খুবই ভালো মানের পক্স হয়েছে ওদের, স্পেশালি এই যে পিছনের এই ব্ল্যাক বেবিটার। তো পক্স হওয়াতে ও ঠিক করে টেক কেয়ার করতে পারছিল না, তো তার জন্য ও আমাকে দিয়ে দিয়েছে যে ভাই নু তুমি নিয়ে এগুলোকে ঠিকঠাক করো, ওরা যদি ভালোভাবে থাকে ওরা তো রেখে দাও। তো দেখতে পাচ্ছ এই দুটো বেবি, তো হোপস ওকে আমি তাদেরকে ভালো করে টেক কেয়ার করতে পারবো। আর দুটা বেবি যদি ভালোভাবে আমি টেক কেয়ার করে রাখতে পারি তাহলে ফিউচারে খুব ভালো ব্রিডিং পেয়ার হবে। কারণ বেবিগুলা তোমরা দেখতে পাচ্ছ খুব কি সুন্দর সাইজ, আর পায়ে কিন্তু দুটারই মোজা রয়েছে, তো খুবই ভালো কোয়ালিটির আর খুবই ভালো সাইজের গাইস, ঠিক আছে বেবিগুলো। তো তার জন্য আমি একটু রিস্ক নিয়ে নিলাম যে ঠিক আছে দেখি রিস্ক নিয়ে কী হয়। তো তাদেরকেও ছাড়বো, তারাও বের হোক বাইরে। তো এবার টাইম হচ্ছে আমাদের মাস্টার কেজের দিকে যাওয়ার। তো মাস্টার কেজেও কিছু আপডেট রয়েছে, প্লাস কিছু ব্যাড নিউজ রয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি চলে এসেছি মাস্টার কেজের সামনে। দেখতে পাচ্ছ মাস্টার কেজে আমার এখানে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ, তো তারা কিন্তু আবার এটিং স্টার্ট করে ফেলেছে। আর তাদের এখানে যে ব্রাউন মুখির বেবিটা ছিল ব্রাউন কালারের, তো ওই বেবিটাকে আমি আলাদা করে দিয়েছি, কারণ বেবিটা একদমই সেলফ ফিটিং শিখে গেছে। তো তার জন্য তাদেরকে আমি বেবিটাকে আমি সরিয়ে দিয়েছি এখান থেকে। এই দেখো বেবিটা রয়েছে এই কেজে, ও কিন্তু মাস্ট একদম খেয়ে দিয়ে একদম টাইট হয়ে বসে আছে। তো বেবিটা নিজে নিজে খেতে পারে, কোনো প্রবলেম নেই। আর যেহেতু মেন পেয়ারটা আবার এটিং করা শুরু করে দিয়েছে, তো তাদের ব্রিডিংয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি বেবিটাকে সাইড করে দিয়েছি। আর নিচে ইয়েলো পেয়ারটার কোনো আপডেট নেই গাইস, তোমাদের যেটা বললাম সরাতে মানে পেয়ারটা বারবার গিয়ে বসছে, কিন্তু মেলটা বেশিরভাগ মানে বসে থাকে সরাতে, কিন্তু ফিমেলটা যায় না। তো দেখা যাক তারা কবে ডিম বাচ্চা করে। তো তাদেরকেও আমি ছেড়ে দিই, তারা বের হোক, যেহেতু বিকেল হয়ে গেছে। আর বাকি এদিকে তো আমার রয়েছে মিল্কি আর ব্ল্যাক ডেমন। তো ব্ল্যাক ডেমন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ ব্ল্যাক ডেমন আমি দেখছি কন্টিনিউ এটিং করছে প্লাস বসে থাকে। আর তাদের সরাটা যেহেতু মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য আমি সরাটা আপাতত বের করে রেখেছি, সরাটাকে আমি ধুয়ে তারপর রাখবো এখানে আবার। আর এদিকে যে আমাদের ব্ল্যাক সিরাজের পেয়ারটা, তো তোমরা জানো যে ব্ল্যাক সিরাজের একটা বেবি ছিল এখানে, তো বেবিটাকে আমি সেপারেট করে দিয়েছি। তো বেবিটাকে এত তাড়াতাড়ি সেপারেট করার রিজন হচ্ছে গাইস, বেবিটাকে তারা একদমই মানে খাওয়ায় না, হ্যাঁ টেক কেয়ার করছে না, কারণ আমি দেখতে পাচ্ছি ফিমেলটা মনে হয় আবার খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। তো তার জন্য তারা মিটিং ফিটিং করে ডিম তারা করে, বাট বেবিটাকে কোনোভাবেই ফিডিং করায় না। তো তার জন্য আমি কী করেছি, বেবিটাকে সেপারেট করে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বেবিটা এখানে রয়েছে, আর মেন পেয়ারটা এখানে রয়েছে। আর মেন পেয়ারটা তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ডিম তারা করছে, আমি তো তাদেরকে বের করলে তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো চলো তাদেরকে আমি ছেড়ে দিই। আর এই খোপাতে তোমরা জানো অনেকগুলো বেবি ছিল আমার, তো ওই বেবিগুলোর মধ্যে এখন শুধু মুখির বেবিটা রয়েছে। আর এখানে আমার যে পাপ্পু রয়েছিল গাইস, তোমরা জানো এখানে সবসময় বসে থাকতো পাপ্পু, আমার এই লক্কার ফার্স্ট বেবিটা। তো পাপ্পু এখন নেই। তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি শুরুতেই যেটা বলছিলাম যে লফটের কন্ডিশন খুবই খারাপ রয়েছে কিছু, ঠিক আছে, আর কিছু প্রবলেম চলছে। তো সেটার মধ্যে মেন হচ্ছে যে আমার মনে হচ্ছে যে পায়রাদের যেহেতু ওয়েদারটা খুবই খারাপ এখন, মানে সকালবেলা ভালো থাকে একদম ফুল ওয়েদার, বাট তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে প্লাস আবার রোদও চলে আসে। তো তার জন্য আমার কিছু পায়রা খুবই অসুস্থ হয়ে গেছে। তো তার মধ্যে ছিল পাপ্পু এক নাম্বার। তো পাপ্পুর হঠাৎ করে জানি কী হয়েছে, মানে একদম খাওয়া দাওয়া স্টপ করে ও মানে একদমই উইক হয়ে পড়েছিল। তো তারপর হঠাৎই ও মারা যায়। তো পাপ্পু আমাদের মাঝে নেই। আর তার মধ্যে আমার হ্যান্ড ফিডিংয়ের বেবিটাও মারা গেছে, সেম কন্ডিশন। বাকি এখন বর্তমানে আমার দেশির বেবি একটা, ওরও সেম কন্ডিশন, ও একদম কর্নারে গিয়ে বসে আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো গাইস, একদম লাস্ট কর্নারে গিয়ে চুপচাপ বসে আছে ও নিচেও নামছে না, আর ও খাবার দাবার তো একদমই শেষ, দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে ও। তো আমি জানি না এখন বেবিটা কী হবে। আর বাকি দুটো বেবিতে মারাই গেছে, প্লাস যে ব্লু মেলটা চুচুর, এই যে মেলটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ চুচুর যে ব্লু মেলটা, তো এই মেলটারও মানে সেম কন্ডিশন, ও ঠিক করে খাওয়া দাওয়া খাচ্ছে না, প্লাস চুপচাপ বসে থাকে। তো আমি ট্রাই করছি তাদেরকে ভালোভাবে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর, ঠিক আছে। এই দেখো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু একদম ইয়েলোইশ কালার হয়ে রয়েছে, ইয়েলো কালারের মতন, কারণ এটাতে আমি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। তো হোপস কি কন্টিনিউ এই 3-4 দিন অ্যান্টিবায়োটিক মানে দেওয়ার পর মানে পায়রারা সবাই ভালো হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, নেক্সট আপডেট তো তোমাদের দেবই। তো চলো এবার পায়রা থেকে খাবারটা দিয়ে দিই, যেহেতু বিকেলবেলা হয়ে গেছে। চলো জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে চাল আর কিছু গম রয়েছে। তো এগুলো হচ্ছে তাদের যে বিকেলের খাবার। তো দেখতে পাচ্ছ মোটামুটি সবাই কিন্তু চলে এসেছে, বাকি অনেকেই দূরে বসে আছে। তো আমি ডাক দিলে সবাই চলে আসবে। আহ 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 আহ। এই দেখো গাই, সবাই কিন্তু মোটামুটি চলে এসেছে।
তো চলো তাদেরকে খাবারটা আগে দিয়ে দিই। আহ 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 বাস। এই দেখো গাইজ, আমি সবাইকে সুন্দর করে রাউন্ড করে খাবার দিয়ে দিয়েছি যাতে তারা সবাই খেতে পারে। এই দেখো, আর ওই যে একটা নতুন বেবি যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে নতুন এসেছে, ওই বেবিটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো বেবিটা যেহেতু নতুন তার জন্য একটু আনকমফোর্টেবল, তো ও চলে আসছে দেখো সবার সাথে খাওয়ার জন্য। আরেকটা বেবি বেরিয়েছিল কিন্তু ওই বেবিটা আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ও সাইডে ফাইটে গিয়ে বসে আছে। আর বাই দ্য ওয়ে বাকিদের তোমরা দেখে নাও, বাকিটা কিন্তু এখানে মোটামুটি ঠিকই আছে। তো মেন সমস্যা হচ্ছে আমার এই যে ব্লু মেলটা দেখতে পাচ্ছি, মানে ঠিক করে খাওয়া দাওয়া করছে। তো ওকে রাত্রে আমি আবার সিরিঞ্জ দিয়ে একটু অ্যান্টিবায়োটিক খাওয়াবো। কিন্তু গাইজ ওই বেবিটা আসেনি, যে বেবিটা চালের উপরে বসেছিল, ওর সাথের বেবিটা রয়েছে এখানে। তো আমি গাইজ মানে প্রে করছি যাতে পায়রাদের আর কোনো সমস্যা না হয়। যে পায়রাগুলো আমি হারিয়েছি তা তো বলে তোমাদের লাভই নেই, খুবই কাছের পায়রা ছিল আমাদের পাপ্পু। তারপর হ্যান্ড ফিডিংয়ের বেবিটা কত ছোট থেকে মানে ওকে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করেছি, বাট মানে বড় হয়ে তারপরে ও চলে গেল। তো যাই হোক, যারা গেছে তো গেছে, হোপসো কি বাকিদের আর কোনো মানে ক্ষতি হবে না। প্লাস আমি ট্রাই তো করছি গাইজ, অ্যান্টিবায়োটিক মাল্টিভিটামিন সব কিছুই প্রয়োগ করছি। তো দেখা যাক কী হয়। আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমার পায়রাদের কোনো মানে প্রবলেম না হয়, কারণ খুবই শখের পায়রাগুলা গাইজ আমার। তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো, মানে প্রত্যেকটা পায়রি খুবই আমি শখ করে এবং নিজের হাতে কালেকশন করে আমি এই কালেকশনগুলো জমিয়েছি। তো এটাই আর কি, দেখা যাক কী হয়। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে কিছু ছোটোখাটো আপডেট। তোমাদেরকে অনেক দিন যাবত লফটের কোনো ভিডিও আমি বানাতে পারছিলাম না, ইচ্ছেই নেই আমার এখন, কারণ তোমরা তো জানলি যে পুরো লফটের মধ্যে একটা প্রবলেম চলছে, অনেকগুলো পায়রা আমি হারিয়ে ফেলেছি, মানে মারা গেছে। তো কোনো বেবি হয়েছে সেটার মানে আনন্দ তো আছে, প্লাস কিন্তু যারা ছিল তারা চলে গেছে। তো সেটাই আর কি, তার জন্য মানে একদমই খারাপ ভালো আমি মিলিয়ে রয়েছি বলতে গেলে। তো চলো, তোমার সাথে দেখা হবে অন্য আরেকদিন, আরও কিছু ভালো যদি কোনো আপডেট থাকে তো ওইগুলো নিয়ে। তো চলো আজকের পর্যন্ত এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।